তোমার মতন আমায় কেহ নবী, তোমার মতন আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ তোমার মতন আমায় কেহ নবী, তোমার মতন আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ আমি যতই করি আমার দহনা দয়ন, তুমি বিনে আমার কেউ না জাফন। আল্লাহ আমি যতই করি আমার দহনা দয়ন, তুমি বিনে আমার কেউ না জাফন। তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল নির্গ দানে রাফনা, তাই তো আমি তোমার দিওয়ানা। আল্লাহ 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 আমি সইনা সেকে কাবেলে কায়া, তুমি সারাই আমার জীবন ফাঁকায়ো, তুমি কোশে না হইলে নবী, তুমি কোশে না হইলেন আল্লাহ কোশে হবে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে। মারহাবা আল্লাহ 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 সইনা সে কোরআনে লেখায়া, তুমি সারাই আমার জীবন ফাঁকায়ো, তুমি কোশে না হইলে নবী, তুমি কোশে না হইলে আল্লাহ কোশে হবে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তুমি আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ 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 তোমার না পাইলে আমার জীবন হবে
নেতা গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 একবার যদি পাইতাম তোরে করি ইতাম যতন মারহাবা আল্লাহ আল্লাহ ইয়ঙ্গে তেসে টাইয়া দিতাম তুলসী রসন্দ ও নহরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ Allah 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 তোমার আমার ভালোবাসা জানি সর্বজনে আল্লাহ 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 অন্ধের চৌকের মনি তুমি সাথে ও নহরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাংলা গৌসিয়া মিরানিয়া আসিজিয়া দরবার শরীফের বক্তবৃন্দ ও মুরিদানের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের 2025 আজকের এই নৌরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবা পীরে কামেল হযরত মাওলানা নজরুল ইসলাম খান ইদ্রিস আল কাদেরী সাহেব পশ্চিম বললাম বারাকাল্লাহু ফি হায়াতি আজকের এই নূরানি ইমানি রূহানি ইরফানি মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ফুলমিয়া সাহেব পশ্চিম বললাম বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরী সাহেব দাতমন্ডল দরবার শরীফ এবং আমার পূর্বেই যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা কারি রাইহানুল আজিজ কাদরী সাহেবজাদা গৌসে মিরানিয়া দরবার শরীফ বিবাড়িয়া আর অনেকে আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন মুরব্বী বাবা, আমার যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আজকের এই মাহফিলের আলোচনা শ্রবণ করতেছেন, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই আওয়াজ হবে না, পিছনের মানুষ আওয়াজ দিতে হবে। পিছনের মানুষ আছেন তো নাকি ঘুমায় গেছেন? তাইলে একটু মহব্বতের সাথে আওয়াজ দিতে হবে। আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? তো এই খুশির আওয়াজ এইবার ঠিক আছে, আমরা যে খুশি এইবার আওয়াজটা ঠিক আছে তো বাবা। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই
নুরানি ঈমান ইরফানি মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমাদের মতো তো বহুত মানুষ আছে যারা এখনো বিভিন্ন মেডিকেলের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিৎকার করে করে কান্না করতেছে, আছে না নাই? তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে, সুস্থ শরীরে আজকের এই নূরানি মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, সেই বিদায় আমরা খুশি না বেজার? আর একটু মহব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? আর অগণিত দরুদ ও সালাম সেই প্যারে নবী, হায়াতুল নবী, নবীদের সম্রাট, নবিয়ুল আম্বিয়া, যিনি পৃথিবীর 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম, ওনাদেরও নবী। শুধু ওনাদের নবী না, আমার আল্লাহ বলেন আমার নবী হচ্ছেন এমন এক নবী যিনি স্বয়ং আমি আল্লাহর নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর একটু মহব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? আমার নবী একদিন মাওলা আলী শের খুদাকে বলেন, আলী তুমি জান্নাতের হক আদায় করেছ? মাওলা আলী শের খুদা বললেন, নবী গো, 8টা জান্নাতের হক কি এটা তো আমি জানি না। জান্নাতের হক আবার কিভাবে আদায় করা হয় আমাকে একটু বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু মেহেরবানি করেন, সামনে একটু সামনের মানুষগুলা যারা আছেন একটু আগে বসে, যাতে পিছনের মানুষগুলা সুন্দর করে বসতে পারে। পিছনে জায়গা স্বল্প হয়ে গেছে, আপনারা বাহিরে আপনাদের বিছানা বিছিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। হে আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার সামনে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে দুই নয়ন, দেখিব আপনাকে দুই নয়ন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমরা যে নবীর শান গাইতেছি, আমার নবী দেখেননি, এই বিশ্বাস আছে আপনাদের? আসলে আছে? দেখি কার কার আছে, দুইটা হাত তুলে দেখান। তাইলে আমার নবী যে দেখেন, আমার নবী যে সবকিছু জানেন, আমার নবী যে উম্মতের খবরও জানেন। আমি একটা হাদিস শরীফ আপনাদের কাছে বইলা দেই, রাজি আসেননি শুনতে? সবাই আসেন। আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আমার নূরের নবী বললেন, ইন্নী রাআইতু মা কানা ওয়া মা ইয়াকুনু। একটু জবান খুলে মহব্বতের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার?
চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার বল্লার মুরব্বী বাবারা গো, ও আমার পর্দানুশিনী মা ও বোনেরা, আমার যুবক বন্ধুরা গো, আমার নূরের নবীকে আমার আল্লাহ কিভাবে জানাইয়া দিছেন, কতটুকু জানাইয়া দিছেন। আমার আল্লাহ কয় ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার মদিনার নবীরে আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে না হবে সব কিছু আমার মদিনার নবীরে আমি আল্লাহ জানাইয়া দিছি। আমার নূরের নবী কই উম্মতরে, শুধু তাই নয়, শুধু তাই নয়, কলাম নূরের নবী বললেন ইন্নী রাআইতু মা কানা ওয়া মা ইয়াকুনু। ও আমার জগতের উম্মতেরা শোনো, আমি নবী কতটুকু জানি রে। আমি নবী পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত কি হবে না হবে সবকিছু আমি নূরের নবী জানি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই শুধু তাই নয় গো, বুল্লার মানুষগুলা, আশেপাশের এলাকার মানুষগুলা আজকে কি অন্তরের মধ্যে কোন ব্যথা লইয়া আমি নবীর কোন মোহব্বত লইয়া কে জানি গো। আজকে মা বাবা হারাইয়া এতিম হইয়া আজকের মাহফিলের মধ্যে কে কোন অবস্থায় কোন হালতে হাজির হইয়া গেছো। উম্মত রে, আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী সব কিছু জানি। মৌলা আলী কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি জান্নাতের শুকরিয়া কিভাবে আদায় করা হয় আমি তো জানি না গো নবী। জান্নাতের হক কিভাবে আদায় করা হয় আমি তো জানি না গো, আমারে একটু বইলা দেন। আমার নূরের নবী কয়ে আলী রে, ও আলী শুইনা লও। আমার জগতের উম্মতেরা যদি গো প্রতিদিন ঘুমানোর সময় এশারের মুহূর্তে, ঘুমানোর আগ মুহূর্তে আমার উম্মত যদি আমি নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ে, তাহলে আমার উম্মতের 8টা জান্নাতের হক আদায় করা হয়ে যাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হে আমারে মওতের নিদান কা, হে তাকি নবী গো আমারি শিয়রে, আমারে মওতের নিদান, হে তাকি নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা, লা ইয়া রাসূল। মুনকার নকির আসিয়া সওয়াল করবে, দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া। মুনকার নকির আসিয়া সওয়াল করবে, দিয়েন গো দেখা পর্দা, হে দেখিব আপনাকে 2 নয়ন ভরে, দেখিব আপনা 2 নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ
গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নূরের নবী বসে আছেন। এমন সময় গো আমার নবীর পিছন থেকে একজন লোক কালো ধরনের একটা জিন, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির পিছনে দাঁড়ানো একটা জিন দাঁড়িয়ে আছেন। আমার নবী কই জিন রে, ও জিন কেন তুমি এখানে এসেছো? কোন নবী গো বড় কষ্ট করে আপনার দরবারে এসেছি গো নবীজি। আমার নবী কো কি কষ্ট করে এসেছো? জিন ডাক দিয়া কয় নবী গো আজকে প্রায় 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 200 বছর ধরে আমার হাতটা পিছন দিক দিয়া বাঁধা। এই বাঁধা অবস্থায় আমি বড় কষ্ট করতেছি, এই ফান ছুটাইতে পারি না। কি দিয়া জানি বান্ধিছে এইটাও জানি না। আমার নূরের নবীকে দেখি একটু গুরু, যেই মাত্র জিন গুরু লোক নূরের নবী দেখে জিনের হাতগুলা 3টা খেজুর পাতা দিয়ে বান দেওয়া। সুবহানাল্লাহ। কোন জিন ডাক দেয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বানগুলা কিসের জানি না। আমার নবী কই এগুলা তো খেজুর পাতার বান। সুবহানাল্লাহ। জিন কো নবী গো খেজুর পাতার বান বুঝিয়ে তো শক্ত, আমি আগে জানতাম না গো নবীজি। আমার নবী কই জিন এই খেজুর পাতার বান বুঝি ছুটাইতে পারো না রে? জিন কো নবী গো আমি 200 বছর পর্যন্ত চেষ্টা করছি, কোনোভাবেই সম্ভব না। জিন ডাক দিয়া কো নবী গো আমি শুধু চেষ্টাই করি না, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আমার এই বানটা নিয়ে আমি গেছি। আমি গিয়ে আরজি করেছি হুজুর আমার এই বানটা আপনি ছুটাইয়া দেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বললেন এই বান আমরা ছুটাইতে পারুম না, যে তোমারে এই বান দিছে সে ছাড়া এই বান আর কেউ ছুটাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিন কো নবী গো আজকে 200 বছর পর্যন্ত এই বান এই হাতের বান নিয়ে সাইরা করতেছি গো, কত চেষ্টা করেছি কিন্তু খেজুর পাতার বান এত শক্ত এখনো পর্যন্ত ছুটাইতে পারি নাই। নবী ডাক দিয়ে তো জিন তোমারে এই বান দিল কে? তারে দেখলে তুমি চিনবানি। কোন নবী গো তারে দেখলে তো আমি মনে হয় চিনু। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কইছেন দেখো তো আমার মসজিদের নববীর মধ্যে আমার সাহাবায়ে কেরাম বসা, এখানে কেউ আসেনি যে তোমার হাতে বান দিয়েছিল? জিন তাকায়া দেখলেন না কেউ তো নাই, যে জিন্দে বান দিছে ওই লোক নাই। কিছুক্ষণ পরে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর দিকে যখন প্রবেশ করলেন, মসজিদের নববীর ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন আমার নবী ডাক দিয়া তো জিন রে, ও জিন দেখো তো এই লোকটারে চিনুনি? আল্লাহু আকবার বলে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়ে জিন এরে জিন এই লোকটারে চিনুনি দেখো? এই লোকটাকে জিন মনে মনে কই কিরে নবী দি হাসি মারলো, আমার আগে কি নবী জানে নাকি সব খবর? আল্লাহু আকবার বলেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসে আর ডাক দিয়া কো জিন দেখো তো এই লোকটারে চিনুনি? জিন কিছুক্ষণ পরে তাকায় এখন নবী গো এই লোকটারে আমি চিনি গো নবী, এই লোকটাই তো আমার হাতের মধ্যে বান দিয়েছিল। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? হাই হাই জিন কো নবী গো এই লোকটাই তো যে আমার হাতের মধ্যে বান দিয়েছিল।
আমার নবী কই তারে কি চিনো, তার নাম কি? কোন নবী গো নাম তো চিনি না। আল্লাহু আকবার। কোন নবী গো নাম তো চিনি না গো, ওনার নাম কি? আমার নূরের নবী ডাক কই ওনার নাম তুমি চিনো না? উনি হলো গো মাওলা আলী শের খোদা। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বললেন জিন শোনো, আমি নবী যার ব্যাপারে বলেছি রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী 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 মদিনা শরীফের, মদিনা শরীফের এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এইবার প্রশ্ন হলো হুজুর, মাওলা আলী 200 বছর আগে কিভাবে ছিল? সুবহানাল্লাহ বলেন। যে 200 বছর আগে মাওলা আলী কিভাবে ছিল? আরে দুনিয়ার রাজমিস্ত্রি, দুনিয়ার ঠিকাদার ঘর বানানোর আগে আগে কি বানায়? ঘরে ম্যাপ আগে কিয়া কিয়া, জোরে বলেন কিয়া কিয়া, ম্যাপ করে, ঘরের ডিজাইন করে, ঘরটা কিভাবে ওঠানো যাবে, একটা কাগজ নিয়ে ঘরটার সুন্দর কইরা ঘরের একটা ডিজাইন করে, নকশা করে, ঘরে নকশা করে। ঘর কিন্তু বানাইছে না, বানানোর পূর্বে কি করছে? ঘরের নকশা বানাইছে। আমার আল্লাহ ডাক দেয় জগৎবাসীরা রে, আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমার হাবিবের মধ্যে 4 জন খলিফা হবে। এই 4 জন খলিফারে আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ ঘরের মতো ড্রয়িং কইরা রাখছি। এই ফেরেশতারা 4 জন, এই সাহাবায়ে কেরামদের মধ্যে আমার নবীর প্রধান 4 জন খলিফা হবে। এদেরকে আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আমি আল্লাহ তাদেরকে বানায়া রাখছি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এইবার চিন্তা করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন প্রধান খলিফা, এদের নকশা আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পূর্বে বানায়া রাখছে। আমার নবীর সৃষ্টি কত উপরে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাই হাই, আমার নবী কোজিন, উনি কে জানুনি? কোন নবী গো না, উনি হলো আমার আলী। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আরে বেলায়েতের বাদশা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দে এমন এক বান দিল। এই বান জিন কত চেষ্টা করলো, চেষ্টা করার পরেও জিন কো নবী গো, আমি জিন কত নবীর দরবারে গেলাম, কোথাও সমাধান পাইলাম না। শেষ পর্যন্ত গো আমি চিন্তা করলাম রহমাতুল লিল আলামিনের দরবারে গেলে সঠিক সমাধান পাওয়া যাবে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। আপনাদের কি কষ্ট হইতেছে? যাদের কষ্ট এরা বলার দরকার নাই। আর যদি মনে করেন না নবীর শান, আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সমস্ত নবীর জন্য কোরবান। আর এ কোরবান যতক্ষণ পর্যন্ত না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নবী বললেন লা ইউমিনুন, তুমি ঈমানদার হতে পারবে না। এই জন্য বাবা জবানটা খুলে মোহব্বতের আওয়াজে আসুন না আমার নবীর দরবারে, আমাদের আওয়াজগুলা, সালামগুলা, দরুদ শরীফের আওয়াজটা পৌঁছায় দেই। আমরা পারবো কিনা? আরো জোরে বলেন পারবো কিনা? সবাই জবান খুলে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্দারি শাফা
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আলা ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীর সুকেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মারহাবা আলা ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ কষ্ট হইতেছে আপনার খারাপ লাগতেছে বাবা আমরা তো থাকবো না একদিন কিন্তু চলে যাব ঠিক কিনা যাইতে হবে না নাকি থাকবেন যাইবেন আমরা যে কবরে যাব এটা তো সত্য কথা বলেন এখানে তিন প্রকারের মানুষ আছে কয় প্রকার কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো মাও নাই কারো মাও নাই বাপ নাই আছে না নাই আছে না নাই গভীর মনোযোগ আমার নবী ডাক দিয়া কয় জিনি রে ও জিন শোনো শোনো আমার মদিনার নবী কই জিন তুমি কি আমার আলীর সাথে কোনো বেয়াদবি করেছো নি জিন কো নবী গো আপনার আলীর সাথে আমি একটা বেয়াদবি করেছি কি বেয়াদবি করেছো কো নবী গো আপনার আলী খেজুর বাগানের ভিতরে খেজুর বাগানের পাশে বসে বসে আমার আল্লাহর জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি আগনর মুহাম্মদ পরে নূর মুহাম্মদ আলা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী গো মাওলা আলী যখন খেজুর বাগানের পাশে বসে বসে আল্লাহর জিকির করতেছিল এমন সময় আমি জিনের শরীরে অনেক শক্তি ছিল আমি মাওলা আলীর সাথে গিয়ে ঠাট্টা স্বরূপ ওনাকে ধাক্কা দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি ওনাকে ধাক্কা দেওয়ার পরে মাওলা আলী শের খোদা তিনি ওনার হাত দিয়ে খেজুর পাতা পারলেন তিনটা খেজুর পাতা পেরে আমার হাতগুলা বাঁধিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এরপরের থেকে আমি আর এই হাতের বাঁধ ছুটাইতে পারি না মাওলা আলীর সাথে আমার এতটুকু বেয়াদবি আমার নবী ডাক দিয়া কয় আলী রে ও আলী জিন্দে তুমি মাফ কইরা দাও জিনের বান্ডা ছুটাইয়া দাও মাওলা আলী ডাক দিয়া কয় নবী গো রহমাতুল লিল আলামিন যে জায়গার মাঝে
অর্ডার করে ও রহমাতুল লিল আলামিন নবী যখন পারমিশন দেয়, নবীজির পারমিশন মানা, নবীজির অর্ডার মানা উম্মতের উপর ফরজ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী শের খুদা ডাক দিয়া কই দিন সুরাইয়া দিমু কালিমা শরীফ পড়। সুবহানাল্লাহ। কোন কালিমা শরীফ পড় আমার সাথে। জিন মাওলা আলীর সাথে কালিমা শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে মাওলা আলী তার হাতগুলা ছুটিয়ে দিলেন। ছুটিয়ে দেওয়ার পরে জিন ডাক দিয়া কয়, নবী গো আমার বিশ্বাস ছিল গো রহমাতুল লিল আলামিনের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহু আকবার। নবীজির দরবারে গেলে পাওয়া যায় কিনা? আরো জোরে বলেন পাওয়া যায় কিনা? যেই যেই ইচ্ছা লয়ে যায়, যে যা কিছু চায় আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী মসজিদে নববীর মধ্যে আরেকখানা হাদিস শরীফ শুনুন। মেশকাত শরীফের মধ্যে এই ঘটনাটুকু এসেছে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা। আমার নবী ডাক দিলেন, বিলাল, বিলাল রে মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দাও। যেই মাত্র হযরত বিলাল হাবশী আজান দিলেন, আজান দেওয়ার পরে আমার নবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে আমার নবী আপনার নবী মসজিদে নববীর মধ্যে যখন বসে গেলেন, ওই মুহূর্তে আমার নবী দেখতেছেন একজন মহিলা মসজিদে নববীর বাহিরে আওয়াজ করতেছে আর পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। মহিলা বাহিরে থেকে আমার নবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতেছে। অন্ধ মহিলা আমার নবী ডাক দেয়, আবু বকর গো, ও আবু বকর, দেখো তো মসজিদে নববীর বাহিরে একটা মহিলা কেমন করে জানি আমি নবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতেছে। যাও তো তুমি একটু যাও, গিয়ে দেখে আসো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলার সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন গো মহিলাটা অন্ধ মহিলা। হযরত সিদ্দিক আকবর বললেন, মা, ও মা, মিন আইনা জিতি ইয়া উম্মি, মা গো আপনি কোথায় থেকে এসেছেন গো মা, আপনি কে? মহিলা ডাক দিয়া কয়, মান আনতা, আপনি কে? আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কয়, আপনি কে গো, আপনি কে? সিদ্দিক আকবর বলেন, আমি নবীজির সাহাবী আবু বকর। মহিলা ডাক দিয়া কয়, আবু বকর গো সরে যাও, সরে যাও, আমার নবী কোথায় আছে? নবীরে আমার সামনে নিয়ে আসো। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আবু বকর সরে যাও, আমার নবীর দরকার, নবী কি নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে গেলেন, গিয়ে আমার নবীকে ডাক দিলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ একজন অন্ধ মহিলা। আমি বললাম, মা আপনি কোথায় থেকে এসেছেন? আমাকে বললেন, আপনি কে? আমি বললাম, আবু বকর। বলে, আবু বকর সরে যাও, আমার মদিনার নবী কোথায় আছে আমার সামনে নিয়ে আসো। আমার নবী বললেন, আবু বকর
মহিলাটারে আমার সামনে নিয়ে আসো রে আবু বকর। সিদ্দিক আকবর গেলেন, বললেন মা আপনি আসুন মসজিদে নববীর ভিতরে। মহিলা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে গেলেন। আমার নবী বললেন মা, মারে মা, মিন আইনা জিতি ইয়া উম্মি, মা গো আপনি কোথায় থেকে এসেছেন গো মা? মহিলা ডাক দিয়া কয় নবী গো, জিতু মিন ইয়ামন ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামন শহর থেকে এসেছি। আমার নবী ডাক দিয়া কয় মা, এই মদিনা থেকে তো ইয়ামন শহরের দূরত্ব প্রায় 750 মাইল দূর। মাগো তুমি অন্ধ মহিলা, এই ইয়ামন শহর থেকে মদিনাতে কিভাবে আসলা? জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয় মা তুমি ইয়ামন শহর থেকে মদিনায় আসতে তোমার সময় কতটুক লেগেছে, কত মাস সময় লেগেছে? মহিলা ডাক দিয়া কয় নবী গো, মাত্র গো নবীজি 2 থেকে 3টা কদম লাগছে। কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই মা, মারে ইয়ামন থেকে মদিনা শহর প্রায় 750 মাইল দূরে, এই দূরত্ব রাস্তা তুমি 2 থেকে 3 কদমে আসলা, কিভাবে এসেছো? মহিলা ডাক দিয়ে কই নবী গো, আমি কিভাবে এসেছি শুনেন গো নবীজি, আপনি শুনেন নবীজি গো, আমি আবেদা সালেহা একজন মহিলা গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামন শহরের মধ্যে বসবাস করতাম নবীজি গো। আমি ইয়ামন শহরে বসবাস করার সময় আমার স্বামী ইন্তেকাল করেছে ইয়ামন শহরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করার 41 দিন আগে আমার স্বামী আমারে বইলা দিয়ে গেছে, স্ত্রী রে জীবনে তো আমি তোমারে কোনোদিন কোনো জিনিস দিতে পারি না রে স্ত্রী, ও স্ত্রী তবে তোমারে আমি একটা জিনিস দিয়া যায়। কি জিনিস দিয়া যায়? তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, এই সন্তানটা যখন প্রসব হবে, আমার এই সন্তানটারে তুমি বড় আলেম বানায়। হুজুরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমার কুলের মধ্যে যে সন্তানটা গো নবীজি, এই সন্তানটা আমার স্বামীর ওসিয়তকৃত সন্তান। আমার স্বামী বলেছিল স্ত্রী রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। রে বুল্লার মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার 41 দিন আগে ওই মানুষটা বলতে পারে মানুষটাদের দুনিয়া থেকে চলে যাবে, কারণ আজরাইল তারে মরণের কথাটা সুন্দর করে তার কানের মধ্যে এলান কইরা দেয়। আল্লাহর বান্দারে, এই পৃথিবীতে তোর আর বেশি সময় বাকি নাই, তোর আর বেশি সময় বাকি নাই। 41 দিন আগে আজরাইল আলাইহিস সালাম আইসা আপনারে মরণের কথাটা জানাইয়া দেওয়ার পরেও প্রতিদিন 5 বার আপনি আমার ঘরের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আগমন করে আর ডাক দিয়া কয় বান্দারে সময় নাই গো, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। কবরের সামানা কি আছে সবকিছু রেডি কইরা মউতের জন্য প্রস্তুতি নিয়ে লও। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই মরণ কি আপনি আমার পিছনে না সামনে? আরো জোরে বলেন পিছনে না সামনে? ও বাবা, আমরা মরে যাব গো, এই পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু আপনি আমার হিসাব দিতে হবে কবরে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমাত নাফসুম মা
قدمت وأخرت আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, ওরে বান্দা তোর 40 বছর 50 বছরের হিসাবগুলা জাররা জাররা করে আমি আল্লাহর দরবারে পেশ করতে হবে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা ওরে কবরের আযাব যদি মানুষ দেখে, কবরের আযাব মানুষ যদি দেখে, গরবারে সারিয়ার পাগল হইত গরবারে হইত আল্লাহ মোহন ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আওয়াজে বোঝা যায় আপনারা কবরে যাইতেন না। আজরাইলের সাথে মনে হয় আপনাদের সাক্ষাৎ হইতো না। হ্যাঁ হইব, এটা কি আল্লাহর কোরআন শরীফ আসেনি? আজরাইলের সাথে যে সাক্ষাৎ হইব আসেনি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله أكبر বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, হাবিবরে আপনার জগতের উম্মতদেরকে ডাকেন, ডাক দিয়া কোন কুল নিশ্চয় ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় এই মউত থেকে তোমরা যতই পলায়ন করো না কেন ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ হইব কিনা? আরো জোরে বলেন হইব কিনা? আওয়াজ নাই, আপনাদের আওয়াজ নাই, বুঝলাম না। আজকে খাইছেন না মনে হয় ব্যাটারির শ্বাস কমে গেছে, ও শীতের দিন বইয়া গেছে। যাক আল্লাহ, যদি ব্যাটারির শ্বাস করতে গেলে এটা কি কারেন্টও লাগে লইব? চার্জ আছে? ওর বাবা মারহাবা কোন এই দেখছেন মরা মানুষ কেমনে জিন্দা হইছে। পাগলা কান্দিস না আর গাছ তলায়, আমার গৌস পাকের নাম জফিলে, ওরে আমার গৌস পাকের নাম জফিলে। মহিলা ডাক দেয়, নবী গো আমার স্বামীর ওয়াদা গো, আমার এই সন্তানটা যেন বড় আলেম হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন শহরের মধ্যে বসবাস করতে শুরু করলাম, নবী গো এমন শহরের ইহুদি নাসারারা ভালো না গো নবীজি, আমার চরিত্রের মধ্যে যে আঘাত করতে লাগলো, আমি দেখলাম এই এমন শহরে যদি আমি থাকি তাহলে এই ইহুদি নাসারারা আমার চরিত্রের উপরও আরো বেশি করে আঘাত করবে। নবী গো আমি চিন্তা করলাম গো এমন শহরে আমি আর থাকবো না। রাত্র যখন গভীর হলো আমি আল্লাহর দরবারে হাত বাড়াইলাম,
আমি হাত বাড়ায়া আমি যখন বললাম আল্লাহ গো আমি তো অন্ধ মানুষ গো আল্লাহ, এইবার আমি কি করব? এইভাবে মহিলা কান্নাকাটি করতে করতে যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে গো ওনার স্বামী হাজির হয়ে গেলেন। ওনার স্বামী ছিলেন একজন আল্লাহর ওলি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলার স্বামী ঘরের মধ্যে স্বপ্নের ভিতরে এসে বললেন, বিবি এই এমন শহরে আর তাইকো না, তোমার ইজ্জত রক্ষা করতে পারবা না। ডাক দিয়া কই, স্বামী রে তাহলে আমি অন্ধ মানুষ কোথায় যাব? তুমি আগামীকাল মদিনার দিকে চইলা যাইবা। তোমার ইজ্জত, তোমার ঈমান, তোমার আকীদা যদি ঠিক রাখতে চাও তাইলে মদিনা গিয়া নবীজির দরবারে নবীজির খেদমতে হাজির হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মহিলা ফজরের সময় ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজটুকু আদায় করলেন, আদায় করে আমার আল্লাহর কাছে হাত বাড়াইলেন, ডাক দিয়া কয় আল্লাহ গো আমি অন্ধ মানুষ গো, আমি মদিনায় যাওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমারে তুমি যেই কোনো ভাবে যেই কোনো ব্যবস্থায় তুমি কিভাবে মদিনায় আমারে পৌঁছায়া দিবা এইটা একমাত্র তুমি জানো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মহিলা রওনা দিলেন, রওনা দেওয়ার পরে বিসমিল্লাহ বলে, যেই মাত্র বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে যেই মাত্র ঘর থেকে রওনা দিলেন, কদম দিলেন, কদম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে ও জিবরাইল যা যা আর দেরি করিস না, এমন শহরটার একটা টান দিয়া মদিনা শহরের সাথে লাগায়া দে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হাই হাই আমার আল্লাহ কদর দিয়া যা, এমন শহরটারে মদিনার সাথে লাগায়া দে। যেই মাত্র মদিনার সাথে লাগায়া দিল গো, মহিলা দুই তিনটা কদম দিয়ে মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মহিলা দেখলেন তার কানের মধ্যে আমার নূরের নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলে। আমার নবী কয়, মহিলা রে মা আমি রাসূল ওয়াদা দিলাম গো, ওয়াল্লাহি আল্লাহর কসম, জালিমা শিতো তুমি আজকে যা চাইবা গো আমার দরবারে তোমারে আমি তাই দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুই হাত তুলে বলেন নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ইয়া আমার নূরের নবী কয়, সালিমা শিতো মাগো আজকে তুমি যা চাইবা গো আজকে আমি নূরের নবী তোমারে তাই দিমু। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জন্মের পরের থেকে আমি অন্ধ গো নবী। ইয়া রাসূলুল্লাহ জীবনে নিজের স্বামীটারও দেখতে পারি নাই, নিজের কোলের সন্তানটারও দেখতে পারি নাই, আল্লাহর দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পারি নাই। নবী গো আমার আপনার কাছে একটাই চাওয়া, এই মাত্র। কি চাইবা মহিলা? তো আপনি আমার চোখ দুইটা ভালো কইরা দেন। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে, নবী গো আমার চোখ কেন কইছি ভালো কইরা দেওয়ার জন্য, আমি দুনিয়ার রং তামাশা দেখার জন্য না। ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াদারি কোনো কিছু দেখার জন্য না, একমাত্র গো আমার চোখটা ভালো হওয়ার পরে আপনি আজকে আমি যারে দেখমু সর্বপ্রথম তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার নূরের নবী মুস্তাফা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো। নবীজির ডান হাত
মুবারক কানা মহিলার মাথার মহিলার চোখের উপরে রাখলেন। চোখের উপরে রাখার পরে হাদিস শরীফ কান শুইনালন আমার নূরের নবী বললেন মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহিহা। আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার নূরের নবীর হাতের মধ্যে কেমন বরকত, আমার নূরের নবীর হাতের মধ্যে কেমন বরকত। আমার নবী যেই মাত্র মহিলার চোখের উপরে হাতটা রাইখা একটু মালিশ কইরা দিলেন, মাসাহা একটু মাসেহ কইরা দিলেন, দেওয়ার সাথে সাথে মহিলার দুইটা চোখ ভালো হইয়া গেল। আল্লাহু আকবার। মহিলা ডাক দেয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি সব চাইতে বড় ভাগ্যবান গো। কেন গো আমি বেশি ভাগ্যবান? এই জন্যে আমি পৃথিবীর কোনো কিছু দেখার আগে আমার চোখ দিয়া সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীরে দেখেছি। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। মহিলা কান্দে আর কয় নবী গো, আমার নূরের নবীর চেহারা মুবারক দেখার পরে মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরের নবী যে এত সুন্দর আমি মহিলা আগে জানতাম না। আল্লাহু আকবার। নবী আসেন না আমার সামনে জন্মের মতন দেখালো না। মহিলা কান্দে আর কয় নবী আসেন আমার সামনে জন্মের মতন দেখালো। আমি যেদিন থেকে আপনার নাম শুনেছি গো নবীজি, আপনার নাম শুনেছি, সেদিন থেকে আপনার প্রেমের মালায় আমি গলায় পড়েছি। আল্লাহু আকবার। কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে আপনার নাম শুনেছি সেই দিন থেকে নবী গো আপনার প্রেমের মালা আমি গলায় পড়েছি। আমার নবী কান্দেন মদিনাতে, আমার নবী কান্দে মদিনাতে, আমার রাই কাদুরে জন্মের মতন দেখালো না। নবী আসে আমার সামনে জন্মের মতন নবী আসে আমার সামনে জন্মের মতন দেখালো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ফজলুল ইসলাম সাহেবের আবাদত, বিশ্ব হুজুরের আবাদত, পশ্চিম বাংলার পক্ষ থেকে নারে তাকবীর। মারহাবা। জবান খুলে বলেন মারহাবা। ঘুমাইয়ে গেছি, ঘুমাইয়েন না, আমার দাদু ভাই চলে আসছে, আমি শেষ করে দিব। তো মহিলা আমার নবীরে দেখা দেখা কান্দে, আর ওই মুহূর্তে আমার নবী বললেন মহিলারে তোমার কোলের সন্তানটারে আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেই মাত্র মহিলার কোলের সন্তানটারে নিচে কোলে নেওয়ার পরে মুহূর্তের মধ্যেই আজরাইল আলাইহিস সালাম আয়েশা ওই বাচ্চার জানটা
কান্দান করে নিয়ে গেলেন, বাচ্চাটার সাথে সাথে মারা গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি রুমাল মুবারক দিয়ে গুইরা ফালাইলেন বাচ্চাটারে। মহিলা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা কোথায়? কো মা, তোমার সন্তানটা তো এই মুহূর্তে মারা গেছে, ইন্তেকাল করেছেন। কো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে, তাইলে তো আমি আর বেশি দিন বাঁচব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, মা, তোমার কোলে যদি এখন সন্তানটা মারা যাইতো, তাইলে তুমি মাও সাথে সাথে মারা যাইতা। সুবহানাল্লাহ। তোমার সন্তানের দুঃখে, সন্তানের ব্যথায়, সন্তানের বেদনায় তুমি মাও মারা যাইতা। এই জন্যে তোমার সন্তানটারে আমার কোলে আইনা একটু আদর করলাম। মাগো, তুমি যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ঢুকছো, তোমার পিছনে পিছনে আজরাইল ছিল তোমার সন্তানটা তোমার কোল থেকে কেড়ে নেওয়ার জন্য। মা, এই জন্য তোমার সন্তানটা যেন তোমার কোল থেকে আজরাইল আলাইহিস সালাম যেন কেড়ে না নেয়, এই জন্য আমি রাসূল তোমার সন্তানটারে নিলাম আমার কোলে। আমার কোলে তাইকা যদি সন্তানটা মারাও যায়, তুমি তত বেশি কষ্ট পাইতা না। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা কান্দে আর কোন, নবী গো, আমার এত আদরের একটা সন্তান, আমার স্বামী আমারে বলেছিল, স্ত্রী, তোরে আমি কোনো জিনিস দিয়া যাই আর না যাই, কিন্তু আমি তোরে একটা সন্তান দিয়া যাইতেছি, তুই আমার সন্তানটারে একটু দেখা রাখিস, আমার সন্তানটারে আলেম বানায়। মহিলা কান্দে আর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো সহ্য হচ্ছে না, আমার সন্তানটা হারিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় গো আমি মা, সন্তানের বেদনায়, সন্তানের ব্যথায় আমি মা এই পৃথিবীতে আর মনে হয় বেশি দিন থাকবো না। মহিলা ডাক দিয়ে, নবী গো, আপনি তো আমার ওয়াদা দিয়েছিলেন, মা ফাতানি মাসিত, আমি আপনার কাছে যা চাই আপনি আমারে তা দিবেন। নবী গো, আমার আরেকটা চাওয়া বাকি আছে। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহু আকবার। মহিলা কান্দে আর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আরেকটা জিনিস চাওয়া আছে। আমার নবী কো, কি চাইবা? নবী গো, আমার এই সন্তানটারে জিন্দা কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। কন্যা আল্লাহু আকবার। আমার নবী কো, মা তুমি এইটা কি কো? তোমার সন্তানরে আমি জিন্দা কইরা দেব। আমার নূরের নবী কো, মা এইটা কি বললা? মহিলা ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি শুনেছি গো, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন গো নবী, মরা পাহাড় জিন্দা হয়া আপনি নবীর সালাম দিত, মরা পাথর আপনি নবীর উসিলা জীবিত হয়ে আপনি নবীকে সালাম দিত। নবী গো, গাছপাতা তরুলতা আপনাকে সালাম দিত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ গো নবী, আপনি নবীর সংস্পর্শ, আপনি নবীর শরীর মুবারকের সাথে লাগার কারণে যদি একটা মরা খেজুর গাছ জিন্দা হইতে পারে, তাহলে আমার এই মরা সন্তান কেন আপনি জিন্দা করতে পারবেন না? জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, মা, মারে, আমার এত বড় বিপদে ফালাইলে, যা যা টেনশন করিস না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, সবাই মিল্লা একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। সবাই মিল্লা হাত বাড়াইলো, আমার নবী দোয়া করে, আর আমাদের দেশের মৌলবীরা দোয়া খুঁজা ভানা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দোয়া করে সাহাবায়ে কেরামদেরকে নিয়া, আর আমাগো দেশের মৌলবীরা কই শিরিক বেদাত। আমার নবী কই, সাহাবীরা রে, হাত বাড়া রে, সাহাবীরা হাত বাড়া। এই মহিলা যদি সন্তান না পায়, তাহলে মহিলা মারা যাইব, মহিলা বাঁচত না। আরে আমি নবীর দরবার থেকে যদি রে কেউ খালি হাতে ফিরা দা, আমি নবীর কলঙ্ক হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন হাত বাড়াইলেন, আমার
নবী হাত বাড়ানোর সাথে সাথে আমার নবী কয় আল্লাহ গো এই মহিলার মরা সন্তানটারে জিন্দা কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ওরে জিবরাইল তোর দিয়া যা যা তোর দিয়া যা এই বাচ্চার রূহটা যেমনি ভাবে নিয়ে এসেছিল তুমি ওই রূহটা নিয়া বাচ্চার ভিতরে ঢুকায়া দাও, ঢুকায়া বাচ্চাটারে জিন্দা করো, না হয়তো আমার হাবিবুল্লাহর কলঙ্ক হবে। আমার হাবিবুল্লাহর কলঙ্ক হলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে বাচ্চার ভিতরে রূহটা দিল, বাচ্চাটা জিন্দা হয়ে গেল। মহিলাটা সন্তানটারে কোলে নিয়া কইয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মহিলা খুশি হয়ে গেছে, খুশি হয়ে নবীর দরুদ শরীফ পড়তেছে আর ডাক দিয়া কোন নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়াই দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে মরা মানুষও জিন্দা হয় কিনা, আরো জুড়ে বলেন হয় কিনা? আমার নবী করতে পারেন কিনা? এই পাওয়ার দিছেন কে? আরো জুড়ে বলেন দিছেন কে? তো ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া, ওই নবীর আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ ইবাদত আমাদেরকে দিয়েছেন, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন সুদ ঘুষের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ মাঠে ময়দানে, মরে গেলে কবরে হাসরে, মিলন হবে জান্নাতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।